আসসালামু আলাইকুম স্যার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রবলেম 5 পঞ্চম ক্লাস করব। এখন যে ক্লাসগুলো করব সেগুলো হলো ছোট প্রশ্ন। সাধারণত এগুলোর উপর ভিত্তি করে ছোট প্রশ্ন হয়, ছোট ছোট আর কি থাকে, যেমন ধরেন ইও কিউ কীভাবে বের করতে হয়, হ্যাঁ, তারপর সেফটি স্টক, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, এই বিষয়গুলো নিয়ে এইখানে আলোচনা হবে। এগুলো সূত্র শিখলেই মোটামুটি পারবেন আর কি। এগুলো প্রতি বছরই সব ডিপার্টমেন্টের ছোট প্রশ্ন হিসেবে থাকে বি পার্টে আনসার করতে হলে এগুলো একটু করে নিন। এখানে বলা আছে annual composition of raw material is 10,000 kg at the rate টাকা 8 per kg for SIAM associate। সারা বছরে মেটেরিয়াল ইউজ করে তারা 10,000 কেজি, 10,000 কেজি হলো তাদের লাগে। র মেটেরিয়াল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা এ দিয়ে বোঝায় এটাকে, 10,000 লাগে এবং প্রতি কেজির দাম পড়ে 8 টাকা, কস্ট পড়ে হলো 8 টাকা, প্রাইস বা কস্ট। অর্ডারিং কস্ট টাকা 400, স্টোরেজ কস্ট 25% অফ অ্যাভারেজ ইনভেন্টরি। অর্ডারিং কস্ট 400 আর স্টোরেজ বা ক্যারিং কস্ট 25%। কাট 20%, average inventory. Due the higher order cost system decide to purchase all of requirement material at a time। আচ্ছা, যাই হোক, আমরা আগে এটা বের করি 25%, কাট 20%, যেহেতু ডিসকাউন্ট নাই মনে হয় এই জন্য এটা 25%, 2 টাকা। বলতেছে due to higher ordering cost system decide to purchase all of required material at a time। আর কি আপনার কোম্পানির বড় বড় যে কর্মকর্তা তারা বলতেছে সবগুলো মাল 10,000 মাল একসাথে কিনে ফেলো। সাপ্লায়ার অলসো এনকারেজ হিম and they agree to allow extra 3% discount for this huge purchase। এবং যে ব্যক্তি উৎপাদক সে তাকে দিতেছে, উৎসাহ দিতেছে, আপনি এক কাজ করেন সবগুলো একসাথে কিনে নিয়ে যান আমার কাছ থেকে, আমি 3% ডিসকাউন্ট দিব। এই অঙ্কটা আমরা প্রবলেম 2 এর অঙ্কটা সেম টু সেম, আলাদা না। সো হুইচ উইল বি বেটার, দেখ বলতেছে কোনটা বেটার, দুইটার মধ্যে কোনটা বেটার। ইউ হ্যাভ টু এক্সপ্লেন whether he purchased total material at a time for as per economy order quantity। দেখাইতে বলতেছে দুইটা অফারের মধ্যে কোনটা ভালো এবং ব্যাখ্যাও করতে বলতেছে যে কোনটা ভালো, হ্যাঁ, কেন ভালো। এটা কি করে দিতে হবে নাকি আপনারা পারবেন? যদি আপনারা একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, যদি পারেন তাহলে করে দিব, না যদি না পারেন করে দিব। চ্যাট বক্সে লেখেন ইয়েস নো ওয়াই অ্যান্ড আচ্ছা করে দিই, কারণ কি অনেকেই দেখা যায় কি দুর্বল স্টুডেন্ট আছে, একবারে একটা অঙ্ক বুঝে না। এইটা আর এটা একই জিনিস, সেম। এটা এই অঙ্কটা 4th ইয়ারে আসছে, এটাও 2 নাম্বারটাও 4th ইয়ারে আসছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এই তথ্যগুলো দেওয়া আছে, আমাকে বলতেছে যে ইয়ে করতে, ডিসিশন নিতে। আগে আমরা বের করব ইও কিউ। ইও কিউ বের করতে হলে সূত্র আমরা জানি 2AR ইন্টু
ওসি বাই সিসি। টু ইন্টু অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হলো 10,000, ওসি হলো 400, সিসি হলো 2। আচ্ছা, এখানে একটু শর্টকাটে করে ফেলি। উপরে হইতেছে যে 80 লক্ষ ভাগ 2, 80 লক্ষ 2 দিয়ে ভাগ করলে আসে 40 লক্ষ, 40 লক্ষ রুট ওভার করলে আসে 2000 ইউনিটস। 2000 মাল কিনলে আপনার সবচেয়ে কম লাগবে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি। আর তাদের পদ্ধতিতে হলো যে আপনি সবগুলো একসাথে কেনেন, তারা বেশি কম লাগবে। যাচাই করার জন্য আমাকে টেবিল করে নিতে পারি ইচ্ছা করলে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হলো 2000 মাল। ইওকিউটা করতেছেন, হ্যাঁ, আপনি চলে লিখে নিতে পারেন যে ইওকিউর অফারটা করতেছি, 10,000 মাল লাগবে, অর্ডার সাইজ 2000 আমি অর্ডার দিব। তাহলে আপনার নাম্বার অফ অর্ডার কিভাবে আসে? 1/3, 5টা অর্ডারে আসবে। এরপরে ঘরটা কি আমরা কি করি? অ্যাভারেজ ইনভেন্টরি মানে 3 নাম্বার ঘরের 50% করি আমরা, 1000। এরপরটা থাকে আমাদের কি ঘর? কস্টের ঘর, যে একটা মালের খরচ কত, কস্টের ঘর থাকে। অথবা আমরা কস্টের ঘর না করে ফেলি কি, যে ওই যে সিসি দিয়ে করতে পারি। কস্টের ঘরটা দিয়ে হলো যখন ডিসকাউন্ট থাকে সাধারণত, তখন দেওয়া হয় এখানে ঘরটা। আপনি কস্টের ঘরটা এখানে দিতেও পারেন। কস্ট পার মেটেরিয়াল পার ইউনিট 8 টাকা। সিসি যদি করতে চাই, সিসি করার হলো 2টা ওয়ে আছে। আপনি ইচ্ছা করলে 5, 6, 2টা ওয়ে হলো। 1 নাম্বার ওয়ে হলো 4 গুণ 5 গুণ 25%, এইভাবে করলেও হবে। আর যদি মনে করেন না, আমি সরাসরি এইভাবে করব, 4 গুণ এই 2 টাকা আমি বের করে নিচ্ছি, 4 গুণ 2 টাকা, তাও হবে। অর্থাৎ 4 নাম্বার ঘরেরকে 2 টাকা দিয়ে গুণ করে, এভাবেও হবে। আর যদি মনে করেন 4 গুণ 5 ইন্টু 25%, তাও হবে, যে কোনো এক পদ্ধতিতে করে। এরপরে ওসি 7 নাম্বার, অর্ডারিং কস্ট 2 নাম্বার ঘরের সঙ্গে 7 নাম্বার ঘর বের করতে হলে, ওসি বের করতে হলে 2 নাম্বার ঘরের সঙ্গে ওসির মান কত আছে? 400 টাকা, 400 টাকা দিয়ে গুণ করতে হবে। 2 নাম্বার 5, 400 দিয়ে যদি গুণ করি তাহলে 2000 টাকা হয়। ম্যাটেরিয়াল কস্ট মানে হলো 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘর করতে হলে 10,000 মাল লাগবে 8 টাকা করে, 80,000, অর্থাৎ 1 গুণ 5। টোটাল কস্ট 9 নাম্বার ঘর 6 যোগ 7 যোগ 8, 84,000 টাকা। এটা হলো আমাদের পদ্ধতি। আর যে ম্যানেজমেন্টের পদ্ধতিতে যেতে চাই, তারা বলছে সবগুলো একসাথে কিনো, 10,000 মালের মাঝে 10,000 মালই কিনবে একসঙ্গে। এখানে আসবে 1, এটাকে এটাতে ভাগ করলে 1 আসে। 10,000 অর্ধেক 5,000, 50%। কস্ট কিন্তু কমে যাবে, তারা বলছে 3% ডিসকাউন্ট দেবে। 3% যদি ডিসকাউন্ট দেয়, তা 8 টাকা তো আর থাকবে না, 8 টাকা থেকে 3% কমে যাবে। এটা আমরা ওয়ার্কিংয়ে বের করেছিলাম না, এটা ওয়ার্কিং করে বের করে নেব। কস্ট পার ইউনিট
আফটার ডিসকাউন্ট। ৳8 মাইনাস ৳8 3% কম রাখবে তার, সেই হিসাবে তো আপনার টাকা আসতেছে ৳8 3% যদি কম আসে ৳7.76। এখন ক্যারিং কস্ট বের করার ক্ষেত্রে আপনি এই যে ৫,০০০-এর ৳2 করে ধরবেন, ৳১০,০০০। এভাবে বের করবেন, যেহেতু আমরা ক্যারিং কস্ট বলতেছে অ্যাভারেজ ইনভেন্টরির 25%, ৳2 ধরে করছি আমরা, যেহেতু ৳2 ধরেও করতে পারেন। ইচ্ছা হলে যে না আমি মনে করেন ৫,০০০ গুণ ৳7.76 গুণ 25%, তাহলে এখানে মান কিছুটা কম আসতে পারে। ওসি ওসি হলো 1 নাম্বার ঘর 2 নাম্বার ঘরের সঙ্গে 400 গুণ করব, আর ম্যাটেরিয়াল কস্ট মানে 1 নাম্বার ঘরের সঙ্গে ৳7.76 গুণ করব, ৭৬,০০০ এই 3টাকে যোগ করে এখানে লিখব, ৮৮,০০০ সামথিং। এখানে যদি আপনি একটু কিছু কম ধরেন, এই 10,০০০ কিছু কম আসতে পারে। ডিসিশন কিন্তু আমাদেরটাই ঠিক থাকবে যে ইওকিউতে আপনার বেশি লাভ, ৳৮৪,০০০ খরচ পড়তেছে। আর কিউএ না যায় যদি আপনি ইয়েতে যান, একসঙ্গে সবগুলো কিনতে যান, তাহলে ৳৮৮,০০০ খরচ পড়তেছে। হ্যাঁ, তাহলে আমরা ইওকিউটাই কোম্পানি নেওয়া উচিত, এটা আমাদের সিদ্ধান্ত। এই অঙ্কটা আরও পদ্ধতিতে করা যায়, সূত্র দিয়েও করা যায়, চাইলে আমি সূত্র দিয়েও করে দিতে পারি। আপনারা আচ্ছা এখান থেকে যা বুঝেন নাই এটা নিয়ে কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেনের উত্তর পাওয়ার পর সূত্র নিয়ে আমি একটু দরকার পড়লে করে দিলাম অঙ্কগুলো, সূত্রের মাধ্যমেও করা সম্ভব। কোয়েশ্চেন থাকলে পরে। এই অঙ্কে কোন কোয়েশ্চেন আছে কারো? মাইক সবার অন করে দিছি। স্যার কমেন্টে একটু বললে ভালো হয়। আচ্ছা কমেন্ট করে বলে দিছি। অন্য কোনো কোয়েশ্চেন, এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা 2 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক। আচ্ছা কোয়েশ্চেন নেই, আমরা এখন কমেন্টে একটু বলে দিই। কমেন্টে বলছে আপনার দুইটার মাঝে কোনটা ভালো, আপনি আপনার নিজের ভাষায় লিখতে পারেন যে ইওকিউ এর টাকা হলো ৮৪,০০০ টাকা। হ্যাঁ, আর আমরা যদি ডিসকাউন্ট অফার নেই তাহলে ৮৮,০০০ টাকা, এতে 4,০০০ টাকা সেভ হচ্ছে। 4,০০০ টাকা সেভ হচ্ছে, এটা প্রবলেম 5 করতেছি আমরা। এখন 4,০০০ টাকা আমার সেভ হচ্ছে, এই জন্য কোম্পানি শুড নট অ্যাকসেপ্ট রিজেক্ট, কোম্পানি শুড রিজেক্ট দিস অফারটা রিজেক্ট করতে পারে যে সাপ্লায়ার যেটা দিছে। আপনি এটা নিজের ভাষায় লিখতে পারেন, অথবা যে বইয়ের ভাষায় লিখতে পারেন যে as total cost of 84,000 at EOQ is less than the total cost of 88,000 at purchase cost at a time, then the company should consider the EOQ, so EOQ will better। এইভাবেও লিখতে পারেন। আমার কথাটা তো আপনি ইচ্ছা করলে ভিডিও যখন সেভ থাকবে তখন পজ দিয়ে আপনি ইচ্ছা করলে আমার কথাটা বারবার শুনে লিখে নিতে পারেন, বা বই থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা আমরা যদি এই অঙ্কটা ছক ছাড়াও করতে পারি, ছক ছাড়া যদি করতে যাই তাহলে কিভাবে করব সংক্ষেপে একটু দেখাই দিই। টোটাল কস্ট বের করার নিয়ম আছে, ছকটা যে করছিলাম এটার একটা সূত্র আছে। সূত্রটা হলো টোটাল কস্ট সমান সমান অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ভাগ
EOQ ইন্টু অর্ডারিং কস্ট যোগ EOQ ভাগ 2 গুণ CC যোগ ম্যাটেরিয়াল কস্ট অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইন্টু রেট। যেমন আমি সংক্ষেপে বুঝাইতেছি, এআর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000, EOQ হলো কত 2000, ওসি হলো আমার কত 400 যোগ EOQ হলো 10,000 2000 ভাগ 2 গুণ সিসির মান হলো 2 টাকা, এটা কিন্তু সূত্রের 2 যোগ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 10,000, রেট হলো 8 টাকা। সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বা ভেঙে ভেঙে করেন, আপনার টাকা আসবে হলো 84,000 টাকা। সূত্র ব্যবহার করেও করতে পারেন আপনার ইচ্ছে হলে। আবার এটা কাটটা করলেন আপনার ইওকেটটা। এখন যদি আপনাদের যে ডিসিশন বি করতে যাই আমরা আর কি, কোম্পানির যে অফার করতে যাই, যদি ডিসকাউন্ট অফার উপরে লিখে দেবেন, ডিসকাউন্ট অফার লিখে ডিসকাউন্ট অফারে আপনি এই মানগুলো চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে? আপনার ইওকিউ হলো 10,000, ডিসকাউন্ট অফারের আপনি ভাবতেছেন ডিসকাউন্ট অফার নিলে সবচেয়ে কম টাকায় ইকোনমি অর্ডার রেট হবে 10,000 আপনার মতে, কারণ সবগুলো একসাথে কিনবেন। আপনার ইওকিউ এর মান শুধু চেঞ্জ হয়ে যাবে 10,000। আপনার রেটও কিন্তু চেঞ্জ হবে, এখানে রেট চেঞ্জ হবে, কারণ কি 60 টাকা 76 পয়সা আপনার রেট আমরা ওয়ার্কিং করে বের করছি। আপনি ক্যালকুলেটর চেপে দেখেন, মান আসতেছে 88,000 টাকা। এই সূত্র দিয়েও আপনি বের করতে পারেন, ইচ্ছা করলে শখ ব্যবহার করতে পারেন, এই সূত্র ব্যবহার করতে পারেন। আমি দুইটা পদ্ধতি দেখাই দিলাম। আচ্ছা, আরেকটা ঘোষণা দিয়ে দিই, বৃহস্পতিবার মেবি ক্লাস হবে না ইনশাল্লাহ, কারণ আমি বৃহস্পতিবার একটু শহরের বাইরে থাকবো। রবিবার থেকে আবার ক্লাস হবে, একদিনের ছুটি। আপনারা এই কয়েকদিনে ইচ্ছা করলে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো দেখতে পারেন। রবিবার ইনশাল্লাহ আবার ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।